কুষ্টিয়া শহরের পাশ দিয়ে বয়ে গেছে গড়াই নদী। পদ্মার শাখা নদী হিসেবে পরিচিত এক সময়ের খরস্রোতা এই নদীতে মাল বোঝাই লঞ্চ, স্টিমার সহ বড় বড় পালবাহী নৌকা চলাচল করত। কালের বিবর্তনে গড়াই নদী এখন তার যৌবন হারিয়ে মরাখালে পরিণত হয়েছে। বছরের 6 মাস এই নদীতে পানি থাকলেও বাকি 6 মাস পানি না থাকায় ধুধু বালুচরে পরিণত হয় এই গড়াই নদী। শহরের ঘোড়াঘাট এলাকায় গড়াই নদীর ওপারে অবস্থিত কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন। এই ইউনিয়নে প্রায় 40,000 মানুষের বসবাস। এসব মানুষের চাকরি, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, ছেলে মেয়েদের লেখাপড়া সহ দৈনন্দিন সব কাজই করতে হয় এই গড়াই নদী পার হয়ে কুষ্টিয়া শহরে যেয়ে। এতে ভোগান্তির যেন শেষ নেই। বর্ষা মৌসুমে কয়া ইউনিয়নের মানুষকে শহরে যেতে হয় নৌকায়, আর শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে 2 কিলোমিটারের বিশাল বালুচর পাড়ি দিয়ে। দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে ঘোড়াঘাট এলাকায় গড়াই নদীর উপরে ব্রিজ নির্মাণের দাবি কয়াবাসীর। কয়া ও পার্শ্ববর্তী শিলাইদহ ইউনিয়নের অন্তত 20,000 মানুষ প্রতিদিন এই গড়াই নদী পার হয়ে কুষ্টিয়া শহরে আসে। আমরা প্রতিদিন কুষ্টিয়াতে পড়তে যাই। আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যায়, কারণ দিনে একবারও যাওয়া লাগে, আবার 2বারও যাওয়া লাগে। প্রতিদিন যদি চরটা পাড়ি দিই তাহলে প্রথমত ক্লান্ত হয়ে যাব, তারপরে টাইমলি যাইতে পারবো না, মানে কষ্টকরই হয়ে যায়। একটা ব্রিজ হলে ভালো হয়, যাতে মানে কষ্টটা একটু কমে, যাতায়াতটা সহজে করতে পারি। এতটা কষ্ট করে যাওয়া যায় না আসলে। নদীতে যখন পানি আসে তখন হচ্ছে আপনার মানুষের অনেক ভিড় হয়, মানে সবার তো যাওয়া লাগবে সময় মতো। তখন হচ্ছে নৌকাতে এই যে একটা নৌকা মানে যদি চলে যায় তাহলে আমাদের 10 মিনিট করে মানে বসে থাকা লাগে। আর স্টুডেন্টের যদি 1 মিনিট মানে 10 মিনিট বসে থাকা যায় তাহলে অনেক সময় লস হয়ে যায়, ওখানে পড়া শুরু হয়ে যায়, অনেক কষ্টকর। আসলে আমাদের জন্য এটা আসলে কষ্টকর। প্রতিদিন যাতায়াত করা লাগে, আমাদের কলেজের একটা সময় নির্দিষ্ট থাকে, এখানে সময়ও অনেকটা অপচয় হয়ে যায়। আমরা মানে পড়বো, বাসায় গিয়ে আবার পড়তে হবে, এনার্জিও নষ্ট হয় আমাদের। আসলে যে সময়টা প্রয়োজন সেটা আমরা অনেকটা নষ্ট করে ফেলি। আসলে গ্রাম থেকে প্রতিদিন যাতায়াত, আর গ্রামে যেসব সুবিধা আমরা পাই না সেটা আমরা শহরে সেটা স্টুডেন্টরা পেয়ে থাকি। এ কারণে আমাদের প্রতিদিনই যাওয়া আসা করা লাগে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের জন্য একটু সুবিধা হতো যদি ব্রিজের সুবিধাটা আমরা পেতাম, তাহলে আমাদের যাতায়াতও হতো, আবার আমরা একটু সময় অপচয়টা কম করতে পারতাম, পড়াশোনা একটু ভালো হতো, ক্লান্তবোধটা একটু কম হতো, এই আর কি। 5 সময় সাথে হাঁটি আমার যাওয়া লাগবে। হ্যাঁ, আমার হাঁটার খুব সমস্যা, হাঁটতে পারিনি তো, খুব কষ্ট হয় আমার। সময় উঠে একটা হাড়ে টাটা ঝিলিক পারে, হাঁটতেই পারেনি। তারপরে আস্তে আস্তে ডলতে আবার একটু হাঁটে। আমরা কুলফি মেলায় বিক্রি করি। রেগুলার আমার নদীর এপার বাড়ি, রেগুলার আমরা হাঁটি পার হতে হয়, রেগুলার 2-2.5 মাইল হাঁটি। পূজা মাতা করি, রেগুলার ধরুন আমাদের যাতে হয়। শিলাইদহ ইউনিয়ন বাড়ি, আমার ধরুন খুব কষ্ট হয় এই নদী পার হওয়া। প্রত্যেকদিন যাই আসি, খুব হাঁটা লাগে। একটা ব্রিজ হলে আমাদের ভালো হয়। এইসব কষ্ট হচ্ছে, আমার মনে হয় একটা ব্রিজ হলে পারে সুন্দর হয়, দেশেরও উন্নতি হয়, আমাদেরও উন্নতি হয়, এত কষ্ট করা লাগে না। যে আমি প্রায় 76 বছর বয়স, এই হাঁটাহাঁটি করে পার হতে হচ্ছে, দেখেন না কি কষ্ট। এই যে প্রায় দিনই যাই, বাজার সদাই করে নিয়ে আসি। আমাদের দৈনন্দিন জীবনের আমাদের চাহিদা এখানে আমার মেটাতে হয়, রুজি রোজগার করতে হয়, বাজার ঘাট করা লাগে, লেখাপড়া, স্কুল কলেজ ছেলেমেয়েরা আমাদের আসি এখানে লেখাপড়া করছে আর কি। 6 মাস মতো নৌকায় চলা যায়, তারপরের থেকেই আবার এরকম শুকনা হয়ে যাচ্ছে, আবার পানির ভিতরে নামা লাগে মাঝে মাঝে, কষ্টদায়কই আর কি। এই গরমের সময় তো এই 34 মাসে তো ছাতা নিয়ে আসা লাগে, এই বালি উত্তাপ্ত হয় যখন, তখন তো বেশ রোজার সময় নিয়ে এখন তো আরও কষ্টকর, এই আর কি। মানে ভরা নদী থাকলে একটু কষ্ট কমই হয়, কিন্তু এই যে শুকনির সময় হলে সারা পথ হাঁটাহাঁটি করতে হয়, এপার ওটা কষ্ট, ওপার ওটা কষ্ট, বুঝলেন, বিরাট ঝামেলা। এই তো খালি আমার না, প্রত্যেকেরই একই কষ্ট। রুগীপত্র নিয়ে আর এখন এ পথ দিয়ে আসতে চায় না, তাই কারণে উঠতে পারে না, চর মরদের লাভা ওটা কষ্ট। ওই কয়ার ব্রিজ হয়ে যায়, না হলে হরিপুর ব্রিজ হয়ে যায়, তোর দিয়ে হাঁটি মানে ভ্যান অটো নিয়ে চলে যায়। হ্যাঁ, খরচ তো আছেই, খরচ হলে তো আর মানে কারোর কিছু নাই। বর্ষা মৌসুমে তো এক সমস্যা আছেই পারাপার, আর শুকনো মৌসুমে বছরে 6 মাসে এরকম শুকনো থাকে, হেঁটে পারাপার হওয়া লাগে। রুগী, মালামাল, বিভিন্ন ধরনের সমস্যা। সময় মতো পানির সময় নৌকার সমস্যা, আবার এখন হেঁটে যাওয়া 2 কিলো পথ হেঁটে পারাপার হওয়া লাগে। এখানে যদি আমাদের একটা ব্রিজ হয় তাহলে আমাদের পথটা খুব সহজ হয়ে যাবে এবং
প্রয়োজন মতো যখন খুশি তখন কুষ্টিয়ায় পারাপার হওয়া যাবে, রুগী নিয়ে যাওয়া যাবে। কয়া ও পার্শ্ববর্তী শিলাইদহ ইউনিয়নের অন্তত 20,000 মানুষ প্রতিদিন এই গড়াই নদী পার হয়ে কুষ্টিয়া শহরে আসে। দীর্ঘ প্রায় 30 বছর ধরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মানুষ এভাবেই নদী পারাপার হন। যখন নদীতে পানি থাকে তখন নৌকাতে চলাচল করেন, আর এই শুষ্ক মৌসুমে প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে তারা যাতায়াত করেন। তাই এই এলাকাবাসীর দাবি, এই গড়াই নদীর উপর একটা ব্রিজ নির্মাণ হলে তাদের এই ভোগান্তি লাঘব হবে। সাবিনা ইয়াসমিন শ্যামলী, NTV নিউজ, কুষ্টিয়া।